নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি বিশেষ এই অনুষ্ঠান মোদির 20 বছরে 20 কদম। ঠিক 20 বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সময়ের স্রোতে গান্ধীনগর থেকে দিল্লিবাসী হয়েছেন তিনি। গত 7 বছরে প্রধানমন্ত্রী হিসাবে তার সিদ্ধান্ত, নীতি কৌশলে বদলে গিয়েছে দেশের ছবি। এক শক্তিশালী সমৃদ্ধির পথে এগিয়ে চলা ভারতকে দেখেছে গোটা দুনিয়া। প্রশাসক মোদির 20 বছরে একবার ফিরে দেখা, তার ঐতিহাসিক 20টি পদক্ষেপ। শুরুতেই মোদি ম্যাজিকে কিভাবে বিশ্বগুরু হয়ে ওঠার পথে ভারত। भारत का चिरंतन विवेक समस्त विश्व को एक कुटुंब के रूप में देखता है। বিশ্বমঞ্চে এটাই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচয়। সমগ্র মানব জাতি এক পরিবার, যা সনাতন ভারতের ধারণা। भारत का चिरंतन विवेक समस्त विश्व को एक कुटुंब के रूप में देखता है। भारत एक देश है जिसकी वेद काल से परंपरा वसुधैव कुटुंबकम की रही है। বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে ভারত আজ আরও একবার বিশ্বগুরু হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। আজ সারা বিশ্ব ভারতকে কুর্নিশ জানায়। যে দেশ যে কোনো সমস্যায় দুনিয়াকে রাস্তা দেখায়, আজকের জটিল পরিস্থিতিতে ভারত এক আশার আলো। তাই তো রাষ্ট্রপুঞ্জের মঞ্চে প্রধানমন্ত্রী মোদীর কথায় আস্থা রাখে বিশ্ব। When India grows, the world grows. When India reforms, the world transforms. গত 7 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কিভাবে ফের বিশ্বগুরুর মর্যাদায়, তার উত্তর স্বয়ং মোদী তো দিয়েছিলেন সিডনিতে। ये देश फिर से उठ खड़ा होगा, ये देश ताकतवर बनेगा, हम सामर्थ्य के साथ मानव जाति की सेवा कर पाएंगे। जगत जननी का रूप देख रहा हूं, फिर एक बार मेरी भारत माता विश्व गुरु के स्थान पर विराजमान होगी। বিশ্বগুরু হয়ে ওঠার পথে এই যে অদম্য ইচ্ছে শক্তির বিজয় গাথা, তার অধ্যায় অগুন্তি। যেমন একটা এবছর 15ই অগস্ট। ঠিক বেলা 1:15টায় কাবুলের রাষ্ট্রপতির প্রাসাদে ঢুকে পড়ল তালিবান। বিশ্ব মানচিত্রে আঁকা হয়ে গেল বন্দুকধারী বর্বরদের দখলদারি। এই অভ্যুত্থান আঘাত হানল শক্তিধর আমেরিকার মর্যাদায়। স্তব্ধ সারা দুনিয়া, আমেরিকা অসহায়। প্রশ্ন, এরপর কি? তালিবানকে কি আন্তর্জাতিক দুনিয়ায় স্বীকৃতি দেওয়া উচিত? তালিবানের সঙ্গে সম্পর্ক রাখা উচিত? এই প্রশ্নগুলোর উত্তর হাতড়ে বেড়াচ্ছিল গোটা দুনিয়া। जब ये काबुल पहुंचे तो इन्होंने पहला काम क्या किया, इन्होंने अनाउंसमेंट घोषणा कर दी कि इस्लामिक एमिरेट ऑफ अफगानिस्तान बना दिया, जो पिछली बार था। দিল্লিও তখন চুপ। প্রধানমন্ত্রী মোদী কি করবেন তা নিয়ে নানা রকম প্রশ্ন।
আফগানিস্তান সংকটের গোড়ায় ভারতকে দেখা গেল মানবিক ভূমিকায়। ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু হলো। আমেরিকার দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি। Despite today's challenging security environment, the partnership between the United States and India remains resilient and strong. And we will seek every opportunity to build upon this major partnership. সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী গেলেন আমেরিকায়। 25শে সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে আফগানিস্তান সংকট নিয়ে তিনি যা বললেন তা ছিল বিভ্রান্ত দুনিয়ার কাছে সঠিক পথের দিশা। ये सुनिश्चित किया जाना बहुत जरूरी है कि अफगानिस्तान की धरती का इस्तेमाल आतंकवाद फैलाने और आतंकी हमलों के लिए न हो। अफगानिस्तान की जनता को, वहां की महिलाओं और बच्चों को, वहां की माइनॉरिटीज को मदद की जरूरत है। গণতান্ত্রিক সন্ত্রাসবাদের সঙ্গে যোগাযোগ মুক্ত এবং সব পক্ষকে নিয়ে সরকার, তালিবানকে নিয়ে বিশ্বের দ্বিধা সংশয় দূর করতে এই 3 শব্দে সমাধানের রাস্তা দেখালেন মোদি। আফগান সংকটের ওপর থেকে একটু একটু করে সরতে শুরু করলো ধোঁয়াশা। কিন্তু করোনা সংকট তো রয়েছে। ভারত করোনা মুক্ত নয়, নয় বিশ্ব। স্বাস্থ্য পরিকাঠামোয় দুর্বলতা থাকলেও এই বিশ্ব মহামারীর বিরুদ্ধে ভারতের লড়াই গোটা দুনিয়ার কাছেই আজ উদাহরণ। कोरोना के संकट काल में हमने देखा कि बहुत सी चीजों के लिए हम कठिनाइयों में हैं, हमें दुनिया से लाना है, दुनिया दे नहीं पा रही थी। हमारे देश के नौजवानों ने, हमारे देश के उद्यमियों ने, हमारे देश के उद्योग जगत के लोगों ने बिड़ा उठा लिया। जिस देश में N95 नहीं बनता था बनने लगे, PPE नहीं बनता था बनने लग गए, वेंटिलेटर नहीं बनता था बनने लग गए। হাসপাতালে বেডের অভাব, নেই পর্যাপ্ত অক্সিজেন, আসেনি ভ্যাকসিন। অতিমারের বিপর্যয়ে কাঁপিয়ে দিয়ে গেল আসমুদ্র হিমাচল। কিন্তু সরকারের সাহস, পরিস্থিতির দ্রুত বুঝে নেওয়ার দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সদিচ্ছায় আজ কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। नए वेंटिलेटर्स की सुविधाएं, मेड इन इंडिया कोरोना वैक्सीन का तेजी से और बड़ी मात्रा में निर्माण, दुनिया का सबसे बड़ा और सबसे तेज टीकाकरण अभियान भारत ने जो कर दिखाया वो हमारी संकल्प शक्ति, हमारे सेवा भाव, हमारी एकजुटता का प्रतीक है। কোভিডের বিরুদ্ধে গোড়ার লড়াইয়ে ভারতকে সাহায্য করে দুনিয়া। ভারতও 7 সমুদ্র পেরিয়ে পৌঁছে গিয়েছে সাহায্য করতে। চিকিৎসা সরঞ্জামের সঙ্গে ভারতে তৈরি ভ্যাকসিন সারা বিশ্বে সঞ্জীবনীর কাজ করছে। ভারতীয় বৈজ্ঞানিকদের ক্ষমতাকে কুর্নিশ করেছে দুনিয়া। ভারতে তৈরি ভ্যাকসিন পেয়েছে দুনিয়ার 95টি দেশ। দেশের 70% মানুষ, 90 কোটির বেশি মানুষ পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ। আফগান সংকটের মতো এক্ষেত্রেও দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে ভারত। ভারতে করোনা ভ্যাকসিন তৈরি হওয়ার পর ভারতীয় বৈজ্ঞানিকদের সামর্থ্যে ভরসা রেখেছে দুনিয়া। अपने यहाँ वैक्सीन डेवलप करके इतने कम समय में उसको लाना, उसके सारे ट्रायल्स करना, ये एक बहुत बड़ी उपलब्धि कही जाएगी। कोवैक्सीन का आना सिर्फ हमारे लिए नहीं,
पूरी दुनिया के लिए, क्योंकि एक तो भारत से की जो है पहले से विश्वसनीयता थी वैक्सीन डेवलप करने, वैक्सीन को बनाने में, बट डेवलप करके और पूरी दुनिया में लाने में जो है यह हाथ होगा। यूजुअली दुनिया की किसी कंट्री ने विश्वास नहीं किया था कितना जल्दी भारत वैक्सीन बना भी लेगा, अपना वैक्सीन डेवलप कर लेगा, और रियली ये एक बहुत बड़ी उपलब्धि है। এভাবেই আফগান সংকট থেকে করোনা পরিস্থিতি, ভারত বিশ্বের সব দেশকে শুধু রাস্তাই দেখায়নি, সাহায্যও করেছে। পারস্পরিক সাহায্য, সহাবস্থানের এই বার্তাই বারবার দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই পথেই তো আজ ভারত বিশ্বগুরুর ভূমিকায়। উপনিষদে রয়েছে বসুধৈব কুটুম্বকমের মন্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে যে কথা শোনা গিয়েছে বারবার, কিন্তু তার মানে এই নয় যে অন্য কোনো দেশ ভারতের ঘরোয়া বিষয় ইচ্ছে মতন নাক গলাবে। শত্রুরা সীমান্তে তৈরি করবে আতঙ্কের পরিবেশ, সন্ত্রাসে জিরো টলারেন্স। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথমবার দেখা যাচ্ছে মোদী মন্ত্রের এই প্রতিফলন। রাষ্ট্ররক্ষকের ভূমিকায় প্রধানমন্ত্রীকে দেখছে দেশ। এই লোহার দরজার দিকে ভারতের সঙ্গেই নজর ছিল সারা দুনিয়ার। রাত প্রায় 9:30, পাঞ্জাবের আটারি সীমান্ত। এ ছিল প্রায় 60 ঘন্টা পাকিস্তানের হেফাজতে থাকার পর ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানে দেশে ফেরার মুহূর্ত। পাকিস্তান যে তাকে ছেড়ে দেবে এটা ভাবাই তখন কঠিন ছিল। खबरदार पाकिस्तान के અમારા પાયલોટને જો એક ખરોચ પણ આવી તો પછી દુનિયાને તમે કહેતા નહીં કે મોદી આ કર્યું। অভিনন্দনের দেশে ফেরা বলা যায় ছিল এক মিরাকল, কিন্তু কি করে এটা সম্ভব হলো? সহজ কথায় দুটো কারণ। এক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই। দুই, ইসলামিক দেশগুলির সঙ্গে ভারতের বন্ধুত্ব। গত 7 বছরে মোদির জামানায় যে দুটি বিষয় ক্রমশ জোরদার হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদির নীতির দুই দিক। এক, দুনিয়াকে বোঝানো যে সন্ত্রাসবাদ সবার কাছেই বিপদ, কোনো দেশই যার বাইরে নয়। দুই, ভারতে যারা সন্ত্রাস ছড়াচ্ছে তারা অন্যান্য দেশের পক্ষেও বিপদ। এই নীতির কথা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বারবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। रिग्रेसिव थिंकिंग के साथ जो देश आतंकवाद का पॉलिटिकल टूल के रूप में इस्तेमाल कर रहे हैं, उन्हें ये समझना होगा कि आतंकवाद उनके लिए भी उतना ही बड़ा खतरा है। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মানে আস্তে আস্তে সব দেশ বুঝতে পারছে, আর জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে ধীরে ধীরে খুলে পড়েছে পাকিস্তানের মুখোশ। जो आंतरिक सुरक्षा के लिए कदम उठाए हैं उससे कश्मीर में तो काफ़ी मिलिटेंट एक्टिविटी कंट्रोल हुई है। वहाँ पर मिलिटेंसी रिलेटेड घटनाएं भी कम हो गई हैं, वहाँ पर किलिंग्स भी कम हुई हैं। अब जो इम्प्रूवमेंट्स हुई है, काफ़ी इम्प्रूवमेंट्स हुई हैं, और जैसे रफेल एयरक्राफ्ट्स आ गए हैं, K9 वज्रा आरटी गन्स इंडक्ट हो गई हैं, और टेक्नोलॉजी से संबंधित भी काफ़ी ड्रोन्स को लेके, UAVs को लेके काफ़ी इम्प्रूवमेंट है। और मुझे लग रहा है कि यस, वी आर ऑन द राइट पाथ एज फार एज नेशनल सिक्योरिटी का जहाँ तक संबंध है। বিশ্ব মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলাই শুধু নয়, করেও দেখিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে এয়ার স্ট্রাইক তো তারই উদাহরণ।
এই দুই ঘটনাই দেখিয়ে দিয়েছে মোদির ভারতে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। जहाँ तक मोदी सरकार की नीति के बारे में कहना है, अब ये नीति ऐसी हो गई है कि ये अब हम अपने आप को डिक्लेयर करके करते हैं। जैसे पुलवामा के बाद बालाकोट किया, उड़ी के बाद सर्जिकल स्ट्राइक्स किए, तो अब हमें इसमें कोई झिझक नहीं है कि जो हम कार्रवाई कर रहे हैं हम उसको खुलेआम बता रहे हैं। अच्छी बात है कि पूरा देश टेररिज्म को लेके सही बात समझता है। वी हैव टू हैव जीरो टॉलरेंस। ओवरऑल मैं तो कहूंगा कि ये काफी सालों से हमारी पॉलिसी टेररिज्म को लेके काफी कंसिस्टेंट रही। পাকিস্তানের ঘরে ঢুকে পরপর দুবার আঘাত হানার পরও গোটা বিশ্ব কিন্তু চুপ করেই ছিল। কোনো দেশ পাকিস্তানকে সমর্থন করেনি, কোনো ইসলামিক দেশও সমর্থন করেনি। কিভাবে এটা সম্ভব হলো? রিয়াদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান নামতেই সৌদি আরবের রাজা তাকে স্বাগত জানান। রেড কার্পেটে গার্ড অফ অনারে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। শুধু সৌদি আরব নয়, মধ্য এশিয়ার নানা দেশেই ইসলামিক বিশ্বে মোদির এই প্রভাব দেখা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী বাহারিনেও দেখা গিয়েছে মোদিকে নিয়ে উৎসাহ। সংযুক্ত আরব আমিরশাহী মোদিকে দিয়েছে তাদের দেশের সর্বোচ্চ সম্মান। বাহারিনে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী। 6টি ইসলামিক দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমন বাহারিনে দ্য কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসা, সংযুক্ত আরব আমিরশাহীর অর্ডার অফ জায়েদ, প্যালেস্তাইনের গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন, আফগানিস্তানের আমির আমানুল্লাহ খান সম্মান, সৌদি আরবের কিং আব্দুল আজিজ শাহ সম্মান এবং মালদ্বীপের রুল অফ নিশান এজাজউদ্দিন। ইসলামিক দুনিয়ায় মোদির এই সফল কূটনীতির প্রমাণ পাকিস্তান নানা মঞ্চে কাশ্মীর ইস্যু তুললেও মুসলিম দুনিয়া এখন আর তাদের সমর্থন করে না। सारे मुस्लिम कंट्रीज को पता है कि ये झूठ का मुल्क है। इसके अंदर ना इनको पता है कि ये किस जमीन से ताल्लुक रखते हैं, दूसरे मुल्क के अंदर टांग अड़ाते हैं, बताते हैं उनको और इस्लामी दुनिया के चैंपियन बनना चाहते हैं। लेकिन हरकत इनकी वो है कि जो कहीं पे भी नहीं हो सकती। तो जब एक मुल्क का मकसद ही दुनिया भर में कत्लेआम कराना है, टेररिज्म फैलाना है, दुनिया पलटनी है, उसके साथ किसका भरोसा होगा? আজ অধিকাংশ দেশই মেনে নিয়েছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, যা কূটনীতির দুনিয়ায় ভারতের অভাবনীয় সাফল্যের প্রমাণ। আর যা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর নীতির কারণে। ব্যুরো রিপোর্ট, TV9।